সবচেয়ে বড় দৃষ্টান্ত যে আপনি রাজপথে আসতে পারছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই একটা কথা বলেছেন যে আপনাদের বহু ন্যায্য দাবি দেওয়া আছে, এটা আমরা জানি। 8 বছর 15 বছর যারা অপেক্ষা করতে পেরেছেন, আমরা এখন দেখছি তারা আসলে 10 দিন 15 দিন অপেক্ষা করতে পারছেন না, এবং আপনাদের দাবি দেওয়ার প্রতি সরকার অত্যন্ত আন্তরিক। আমরা জানি যে সবাই আসলে সব বিষয় নিয়ে আসলে সরকারের কাছে এসে দাবি দেওয়া নিয়ে হাজির হচ্ছেন। এইটাকে কিভাবে দেখেন আপনারা, এবং এটার কারণে আসলে সরকার পরিচালনা করতে গিয়ে সরকারকে অনেক সময় সত্যিকার অর্থে আরো বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে কিনা? আন্দোলনকে এক কথায় অযৌক্তিক বলার কোনো উপায় নেই। এর অন্যতম কারণ হচ্ছে গত 16 বছর শেখ হাসিনার শাসনামলে মানুষ তার ন্যায্য দাবি দেওয়া নিয়ে আসলে রাস্তায় আসতে পারে, প্রবল নির্যাতনের মধ্যে, প্রবল নিষ্পেষণের মধ্যে পড়েছে। এর ফলে মানুষ যখন দেখছে এখন তাদের জন্য একটি সুইটেবল সময়, এই সময় তার দাবি দেওয়া নিয়ে আসছে। এখন আপনি দেখেন যে এই যে ইবতেদাইয়ের মাদ্রাসার শিক্ষক ওনাদের কাছে ওনাদের দাবি কিন্তু এটাই ওনাদের জীবনের সর্বোচ্চ দাবি। আসলে ওনার রুটি রুজির ব্যাপার, ওনার চাকরির নিশ্চয়তার ব্যাপার, সবকিছু ওনার জন্য এটা অত্যন্ত জরুরি। একইভাবে প্রাইমারি শিক্ষকরা আসছেন, তাদের জন্য সেটা জরুরি। হয়তো রেল শ্রমিকরা আপনি জানেন যে আন্দোলন করছে, এই মুহূর্তে আন্দোলন চলছে তাদের, সেটাও তাদের জন্য হয়তো জরুরি। এতে কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধাটা কোথায়? আমরা যদি দেখি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই হিন্দু মহাজোট বা সনাতনী মহাজোট এরকম নানান নামে 8 দফা দাবি বাস্তবায়নের জন্য সারা দেশে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা সমাবেশ করেছেন। ওনারা যে 8 দফা দাবির কথা বলছিলেন, ওই 8 দফার দাবি কিন্তু ওনারা গত 8 বছর ধরে করে আসছেন, এবং ওনারা সর্বশেষ 2024 সালের যে নির্বাচন, শেখ হাসিনার সর্বশেষ যে কলঙ্কিত নির্বাচন, ওই নির্বাচনের আগে এমন ঘোষণা দিয়েছিলেন যে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা নির্বাচন বর্জন করব, এই দেশের সংখ্যালঘুরা ভোট কেন্দ্রে যাবে না, এই ধরনের কথা ওনারা বলেছেন। যেই সরকারকে ওনারা নানান কারণে বা সরকার তাদেরকে ব্যবহার করে নিজেদের সহায়ক একটা শক্তি হিসেবে উপস্থাপন করার নানান রকম চেষ্টা হয়, সেই সরকার আওয়ামী লীগ 8 বছরের দাবির মুখেও তাদের একটি দাবিও বাস্তবায়ন করেন, একটিও না। আমার এই যে ভাই ওনারা এখন রাজপথে আসছেন, আন্দোলন করছেন, এইটা হচ্ছে সবচেয়ে বড় দৃষ্টান্ত যে আপনি রাজপথে আসতে পারছেন। একটা সময় সেই স্বাধীনতা আসলে ছিল না। তো এই কথা বলারই স্বাধীনতা ছিল না। এক্স্যাক্টলি, সেই সুযোগটা পেয়ে নানান গ্রুপ আসছে। এর মধ্যে কিছু কিছু দাবি দেওয়া যে অত্যন্ত ন্যায্য, এটা আমরা বুঝতে পারি, আর কিছু কিছু দাবি দেওয়ার নেপথ্যে যে ষড়যন্ত্র, সেটা দেশের মানুষ সাধারণ দৃষ্টিতে বুঝতে পারে। এই জন্য সরকারের পক্ষ থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই একটা কথা বলেছেন যে আপনাদের বহু ন্যায্য দাবি দেওয়া আছে, এটা আমরা জানি, এবং আপনাদের দাবি দেওয়ার প্রতি সরকার অত্যন্ত আন্তরিক। উনি বারবার অনুরোধ করেছেন যে কিন্তু এই দাবি দেওয়া আদায়ের জন্য আপনারা রাজপথে বারবার না নেমে আপনারা প্রপার চ্যানেলের মাধ্যমে আপনাদের দাবিগুলি পৌঁছান, সেগুলি আমাদের কাছে আসুক। আমরা যে যে মন্ত্রণালয়, যে যে কর্তৃপক্ষ যে দাবি বাস্তবায়নের কথা, সেই কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিব। সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের যৌক্তিক দাবিগুলি অ্যাড্রেস করার। অত্যন্ত দুঃখের বিষয় সেটা হচ্ছে 8 বছর 15 বছর যারা অপেক্ষা করতে পেরেছেন, আমরা এখন দেখছি তারা আসলে 10 দিন 15 দিন অপেক্ষা করতে পারছেন না। এটা একটা মুশকিল। এই যে অপেক্ষা করতে না পারা, রাতারাতি একটা পরিবর্তন যাচ্ছে, মানে আমরা এখন দেখি দাবি উঠে যে সকালে দাবি করে বিকেলের মধ্যে এটা আদায় করতে হবে, এই ধরনের প্রবণতা। তো এইটাও এক ধরনের, এটা আমি বলবো যারাই আন্দোলন করেন অবশ্যই এর মধ্যে আমি ধরে নেই অধিকাংশ দাবি দেওয়াই যৌক্তিক, কারণ এই দাবি দেওয়াগুলি এই মানুষগুলিকে অনেকদিন তাদের দাবি দেওয়া মানা হয়নি, স্বৈরতান্ত্রিক কায়দায় সবকিছু দমন করা হয়েছে। সব জায়গায় যেখানে শ্রমিকরা আছে, শ্রমিক লীগ, শ্রমিক ইউনিয়নের মাধ্যমে সেখানকার শ্রমিকদের ন্যায্য দাবিকে চাপা দেওয়া হয়েছে। যেখানে মাদ্রাসা শিক্ষকরা আছেন, সেখানেও আওয়ামী লীগ সেটাকে এমন ব্যবস্থা করেছে যেন শিক্ষকরা দাবি নিয়ে সামনে না আসতে পারে। যেখানে মাধ্যমিকের শিক্ষকরা আছেন, আপনি এরকম আমাদের কাছে ঘটনা আসছে যে মাধ্যমিকের শিক্ষক বা প্রাইমারি শিক্ষক, তারা সরকারি শিক্ষক, তারা যে গ্রেডে চাকরি করতেন, হঠাৎ করে ওভারনাইট তাদের গ্রেড পাল্টে দিয়ে একজন যে গ্রেডে আছে তার থেকে 6 গ্রেড নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এখন ওই মানুষ ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে ব্যাপক হেনস্থার মধ্যে পড়েছেন। সর্বশেষ জুলাই মাসেও আওয়ামী লীগ এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এখন এই মানুষগুলির কাছে তো এটা আসলে তারা সে নিরুপায়। কিন্তু এজ এ হোল রাষ্ট্র যদি চিন্তা করেন আপনি, তাহলে এই যে প্রতিদিন এমন অসংখ্য দাবি দেওয়া নিয়ে আসছে, সেগুলি প্রত্যেকটা প্রসেস করে একটার পর একটা স্টেপ যাওয়ার জন্য যে সময়টুকু লাগে, দুর্ভাগ্য হচ্ছে অধিকাংশ দাবি দেওয়া নিয়ে যারা আসছেন তারা সেই সময়টুকু দিতে চাচ্ছেন না। এবং আমরা লক্ষ্য করি কখনো কখনো দেখা যায় নানান রাজনৈতিক দাবির যারা নিয়ে আসেন তাদের নেপথ্যে এক ধরনের রাজনৈতিক লোকজন ষড়যন্ত্র করার চেষ্টা করে, দেশকে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করুক সবসময়, সরকার তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হোক, সরকারের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নানানভাবে ব্যাঘাত ঘটুক, এই প্রচেষ্টা চালিয়ে যায়।